ও লাভলি, যেই লাভলি ভদ্রলোকটা মমতা দিকে মদন মিত্র মেসেজ করেছে, সেই মেসেজটা আমি এক্ষুনি দেখেছি ভেতরে। দিদি আপনি কি করে যে প্রেসটাকে বিশ্বাস করলেন? ওর ভাইয়ের মার্ডার কেস, ও সেই ভয়ে গেছে। ওর মার্ডার কেস, ওর ভাইয়ের মার্ডার কেস, ক্লাস 8 পাস লোক আজকে 4টে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মুখটাকে। তো এটা পাবলিক তো এটা বলছে। গতকাল অব্দি ঋতব্রতকে কটাক্ষ করছিল, আজকে তার লজ্জা করে না? এত সিনিয়র লিডার সে তার সামনে বসে কি করে ইয়েতে বসে আছে। আজকে মদন দা ঋতব্রত গ্যাং এ গেছে, আমি শিবই বলবো, এই ঋতব্রত গ্যাং এ গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে। তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করে। যখন বলে আমাদের ফ্যামিলির ওপর প্রেশার, ভাই আমরা কি অনাথ? আমি কি অনাথ? আমার বাড়িতে সিবিআই আসেনি, আমাকে ইডি তলব করছে না, তা আমরা তো দাঁড়িয়ে আছি। তো অত কি ভয় ভাই? আর মানুষ বিরোধী পলিটিক্স করার জন্য একটা স্টামাক লাগে, একটা দম লাগে। সেটা যদি শেষ জীবনে অনুব্রত মন্ডলের নেই, কোনো দরকার নেই। আমি তো বললাম যত বিদায় হচ্ছে তত ভালো, একজনকে নিয়ে পার্টি করবো তাও ভালো। বোম্বাগড়ের রাজার দেশে আজকাল নতুন আইন, 21শে আইন প্রতিদিন হচ্ছে। আজকে আপনারা দেখলেন যে আপনারা মিডিয়া, এখানে আপনারা যারা যারা সাংবাদিক রয়েছে, বহুদিন ধরে সাংবাদিকতা করছেন, আর প্রতিদিন আমরা এখানে আমাদের বাড়ির বাইরে একটা মিডিয়া, একটু চুপ করবেন আপনারা দয়া করে। রোজ আমরা মিডিয়া বাইটারটা দিয়ে থাকি। আজকে হঠাৎ পুলিশ জাস্ট আর্বিট্রারিলি বললো এখানে আসতে পারবে, কেন, কিসের জন্য? আর আপনারা আজকে প্লিজ দাদা হাত জোর করছি, 144 ধারা এখানে কি জারি রয়েছে যে তারা আজকে মিডিয়া বাইট দিতে পারবে না? কিসের জন্য? পুলিশ বললো আমরা সবাই মেনে নেবো সবকিছু, বেশি কোনো আইন নেই। এনিওয়ে আজকে যেটা আমরা বলতে এসেছি, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা এত বছর সাংবাদিকতা করেছেন, আপনাদের ভয় দেখিয়ে যদি হরিশ মুখার্জি রোডের মোড়ে আটকাতে পারে, তাহলে সাধারণ মানুষকে আজকে কি করছে, সাধারণ মানুষ কর্মীকে কি করছে প্রতিদিন। আজকে আপনারা দেখতেন, গতদিন দেখুন, আজকে যেটা দেখলাম মদন দা, আজকে আপনারা দেখলেন মদন দা, তিনার স্ত্রী, তিনার পুত্রবধূ, তিনার সারা ফ্যামিলিকে আজকে মদন দা ঋতব্রত গ্যাং এ গেছে, আমি শিবই বলবো, এই ঋতব্রত গ্যাং এ গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে। তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর বাংলার মানুষ এটা দেখছে। কোন বিশ্বাসযোগ্যতা থাকে মানুষের যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এইসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি বাংলার মানুষ সবকিছু দেখছে। আর আরেকটা জিনিস, আজকে আমরা পারমিশন পেয়েছি, আমাদের সাথে 3 দিন ধরে খেলা করেছে এরা। 27শে জুন আমরা পারমিশন ফেলেছিলাম, 27শে জুন, আজকে 15ই জুলাই। ইচ্ছাকৃত ভাবে আগে কংগ্রেসকে ওরা দিল, তারপর ঋতব্রত গ্যাংকে দিয়েছে, তারপর যারা 1994 জন্মায়নি, 1993 জন্মায়নি তেমন লোককে পারমিশন দিয়েছে, আর আমাদের সাথে খেলা করছিল প্রতিদিন, আজকে এখানে কালকে ওখানে বলে। আলটিমেটলি আজকে আমরা কোর্ট মুভ করেছি, কোর্ট আমাদের পারমিশন দিয়েছে সেন্ট্রাল ক্যালকাটায়, মধ্য কলকাতায়, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে, দিদিমণি ফেসবুক লাইভ করছে। আমাদের সকল কর্মীদের বলছি যে আমাদের শহীদ দিবস পালন হবে। আর আরেকটা জিনিস, গতবার যেটা পুলিশকে দিয়ে বিজেপির সরকার করিয়েছিল, আমাদের পারমিশন দিয়ে তারপরে আমাদের লোককে ওখানে ঢুকিয়ে পিটিয়ে, এবার কিন্তু সেটা কোর্টের নজরে কল্যাণদা এনেছেন, আর কোর্ট বলেছে দ্যাট ল এন্ড অর্ডার মাস্ট বি দেয়ার। তাই আপনাদেরও বলবো যে আপনারাও যেন সতর্ক থাকবেন, যে কোনো জায়গায় যদি এরকম হয় সেটা আপনারা তুলে ধরবেন টিভির পর্দায়, মিডিয়ার পর্দায়। তাই এটা আমাদের জন্য আজকে খুবই বড় জয়, যে যেটা ইচ্ছাকৃত ভাবে বারবার সরকার পক্ষের আইনজীবী দাঁড়িয়ে বলছে যে না তাদের ওয়েলিংটন স্কোয়ারে পাঠায়। কেন ওয়েলিংটন স্কোয়ারে যাবো আমরা? বলছে 500 লোকের বেশি করা যাবে না। আজকে কোর্ট বলে দিয়েছে, তাই আমরা এটা করব। আমাদের বহু কর্মী সারা বাংলায় এতদিন ধরে জিজ্ঞেস করছে যে আমরা কোথায় আসবো, কোথায় আসবো। এখন বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে 21শে জুলাই সকাল 11টার থেকে যেন এটা শুরু হয়, পারমিশন হয়েছে। আর বাংলার মানুষ, আজকে আমি জিজ্ঞেস করতে যাই যে ঋতব্রত গ্যাং
তো একটা করছে, কংগ্রেস একজন করছে, এনসিপিআই কি করবে? এই 20 জন এমপি কি কলকাতা বাংলায় থাকবেন সেদিন? আমি তাদের জিজ্ঞেস করছি, নাকি তারা এখন পারমিশন পেলে তারাও একটা নতুন জায়গায় করবে? আমার এটাই প্রশ্ন, কারণ এমপিরা বলছে যে তারা এমএলএ দের সাথে নেই। এনসিপিআই তো ঋতব্রত গ্যাং এর অংশ নয়, তাই আরেকটা পারমিশন করবে। বাংলার মানুষ এই আজব সার্কাসটা দেখছে। আমাদের অবস্থান একই, আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। আর আমি মিডিয়াকে বলবো, দয়া করে প্লিজ আপনারা এই কালীঘাট তৃণমূল বলেন না, এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এতদিন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল, মমতা ব্যানার্জির তৈরি এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। বাকি কোন গদ্দার পার্টি, কোন এনসিপিআই, কোন কি বললো আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ 2,60,00,000 ভোট কিন্তু এই তৃণমূল কংগ্রেসই দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে সবার যে অনুমতি পেয়েছে সেটাকে মদন মিত্র সদ্য ত্যাগ করে আপনাদের সবাইকে কটাক্ষ করছে, বলছি যে ওখানে ঘোরাওয়ালা ভালাওয়ালা আরেকটা জিনিস শুনুন, আপনি আমাকে বলুন, যেই লাভলি ভদ্রলোকটা গত পরশু অব্দি আমার এটাই খারাপ। দেখুন, একটা সিনিয়র লোক, জেল খাটা লোক, একটা সিনিয়র লোক, ভাই আমাদের কি যখন বলে আমাদের ফ্যামিলির ওপর প্রেশার, ভাই আমরা কি অনাথ? আমি কি অনাথ? আমার বাড়িতে সিবিআই আসেনি, আমাকে ইডি তলব করছে না, তা আমরা তো দাঁড়িয়ে আছি। তো অত কি ভয় ভাই? আর যাদের পুত্রবধূ, যাদের স্ত্রীরা এত ভয় পায়, তাদের আমি জিজ্ঞাসা করব, যখন আপনাদের স্বামীরা, আপনাদের শ্বশুররা যতদিন ক্ষমতা এনজয় করেছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আপনাদের কোনো প্রবলেম ছিল না, তখন আপনাদের প্রবলেম ছিল না। এখন যেই প্রথমেই কিন্তু বুঝতেই পারছেন একটা খেলা। এখানে যদি আপনি চলে যান, যেই মানুষ গতকাল, আমি একটা ভিডিও দেখলাম, গতকাল অব্দি ঋতব্রতকে কটাক্ষ করছিল, আজকে তার লজ্জা করে না? এত সিনিয়র লিডার সে তার সামনে বসে কি করে ইয়েতে বসে আছে। এটা আমি আর কি বলবো, এটা বাংলার মানুষ চোখে। শিবির বদল করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে এবং দম বন্ধ অবস্থা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, ইডি সামন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ইডি সামন্স পেয়েছেন, তবে তো গেছেন। তিনি মমতাদিকে মেসেজ করেছে, আমি কি মমতাদির মেসেজটা আপনাদের দেখিয়ে দেবো? মমতাদিকে মদন মিত্র মেসেজ করেছে, সেই মেসেজটা আমি এক্ষুনি দেখেছি, ভেতরে মেসেজটাও দেখেছি যে বাড়ির সবাইকে সামান্স করেছে, মেসেজটা দেখে নিন আপনারা। তাই তো এখন তো সবাই বলতে হবে এটা বিজেপি স্ক্রিপ্ট হচ্ছে। যেদিন আপনি আসবেন সেদিনই আপনাকে কিন্তু দুটো গাল, মমতাদি না হয়, ওরা মমতাদিকে বাংলার মানুষ হয়তো গালটা ভালোভাবে নেবে না বলে এখন অভিষেক হয়ে গেছে উইপিং বল। এতদিন আপনারা ছিলেন, আপনারা অভিষেকের সম্বন্ধে, অভিষেকের খারাপ কিছু হতেই পারে, কোন মানুষের সবকিছু ভালো হয় না, সে কেউ দল পরিচালনা করছে সবকিছু ঠিক, এটা কোনো কথা না। কিন্তু যেদিন আপনি ইডি সামন্স পাচ্ছেন, সেদিন পরের দিন আপনি গিয়ে ঋতব্রতর ঘরে বসে আপনি বিজেপি স্ক্রিপ্ট করছেন, আর এটা আমাদের মানতে হবে। হাস্যকর। কর্মীরা হাসছে। আমি বললাম না, আমি চাপড়ায় গানে গতকাল গেছিলাম নদিয়ায়, করিমপুরে যাওয়ার পথে আমি একটা পেট্রোল পাম্পে থামলাম চাপড়ায়। পেট্রোল পাম্পের লোকটা আমায় বলছেন, দিদি আপনি কি করে দেবদেশ শেখকে বিশ্বাস করলেন? ওর ভাইয়ের মার্ডার কেস, ও সেই ভয়ে গেছে, ওর মার্ডার কেস, ওর ভাইয়ের মার্ডার কেস, ক্লাস 8 পাস লোক আজকে 4টে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মুখটাকে। তো এটা পাবলিক তো এটা বলছে, এটাই তো বাস্তব। বলছি যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরে দাঁড়াতে বলেছিলাম, কোনো দরকার নেই, খুব ভালো উনি, ভাই উনার তো অভিষেকের লিডারশিপ পছন্দ ছিল না, ঋতব্রত লিডারশিপে করুক, প্রবলেম কি? আমি সিম্পল বলে দিচ্ছি, মদনদার অভিষেকের লিডারশিপের সাথে প্রবলেম আছে, ঋতব্রতর আন্ডারে করুক, কোনো প্রবলেম নেই। আগামী দিন যত ববি হাকিম, যত অরূপ বিশ্বাস, যত আমাদের বললাম না এইসব তাবর নেতারা, তারা গিয়ে ঋতব্রত লিডারশিপে যদি কাজ করতে চায়, তাদের আমি বলবো ওয়েলকাম। প্লিজ, বাংলার মানুষ এটা। অভিষেককে সরাসরি হিটলারের সঙ্গে উনি তুলনা করছেন। আচ্ছা, আমার কি আর খেদে কাজ নেই? মদন মিত্র আজকে গতকাল কি বললো, একবার অরুণামদা বলেছিলেন যে মদন দা এটা সকাল 8টার আগে বলেছে, সকাল 8টার পরে বলেছে, মনে আছে? অনুবাদায় কথাটা বলেছিলেন। আমি বারবার বলছি, উনি সিনিয়র লিডার, আমি কিছু বলতে চাই, ওনার বয়সের একটা, আর এতদিন তার সাথে দল করেছিল, আর তিনি এখন যে কথাগুলো বলছেন, এটা একটা স্ক্রিপ্ট তো বলবে। ইডি সামন্সের আগে তোমার হিটলার মনে হয়নি? ইডি সামন্স গতকাল পেলে আজকে তুমি সেই গান গাইছো? কি ভালো তুমি চলে গেছেন, বা তিনি আর কাজল শেখ একসাথে ঋতব্রতর সাথে, এত ভালো খবর আমি পাই, দারুণ। তিনি গুড় বাতাসা নিয়ে ঋতব্রতর সাথে এবং কাজল শেখের সাথে একই গ্যাংয়ে তিনি অপারেট করুন, আর তাকে কোনো সিবিআই, কোনো ইডি তাকে আর ঝামেলা করবে না। আমি তার জন্য খুশি, তিনার শেষ জীবন তিনি শান্তিতে কাটান।
অনুব্রত বলছে তিনি জেল খেটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় চোখে দেখেন না, কানে দেখেন। আচ্ছা আমি যেটাই বললাম যে এখন যারা যারা ভয়ে আর লোভে দুটো কারণে ঋতব্রত জ্ঞানে গেছে তারা কি কথা বললো প্রত্যেকটার উত্তর তো আমরা এখন দিতে পারবো না। প্রত্যেকটা উত্তর তো আমি এই সব লোককেই জিজ্ঞাসা করছি যে যারা এত বছর এখানে ছিল এবং সকল ক্ষমতা ভোগ করেছে তারা আজকের দিনে আজকে এই বিজেপি আমি বললাম না সবাই শান্তিতে তাহলে বিরোধী পলিটিক্স করছেন কেন? বাংলার মানুষ বিরোধী পলিটিক্স এর একটা জায়গা আছে। আমার পেছনে আসেন দিদি, আমার পেছনে আসছে না সিবিআই, আমাকে তো ক্যাশ ফ্লো কোয়েরি নামে তথ্য লাগিয়ে দিয়েছে। কিছু হলেই বলবে কাকুলি ঘোষ দস্তিদার মতো লিডার যার নারদায় ওপেনলি টাকা নিচ্ছে তিনি আমাকে কটাক্ষ করে বলছে ক্যাশ ফ্লো কোয়েরি, অথচ সবাই জানে এটা ভুল, এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমি জিতে এসেছি এবং আজ অব্দি আমাকে কেউ ছুতে পারেনি, কিসের জন্য? আমি তো ভয় পাইনি। তো সবাই যদি সুখে শান্তিতে থাকতে চায় সমঝোতা করে তারা করুন। বাংলার মানুষ বিরোধী পলিটিক্স করার জন্য একটা স্টামাক লাগে, একটা দম লাগে। সেটা যদি শেষ জীবনে অনুব্রত মণ্ডলের নেই কোনো দরকার নেই। আমি তো বললাম যত বিদায় হচ্ছে তত ভালো, একজনকে নিয়ে পার্টি করবো তাও ভালো। আমি তো বললাম যে এতদিন বুক ফাটিয়ে যে পার্লামেন্টে গিয়ে যেদিন তাকে চিফ হুইপ থেকে সরানো হলো তিনি এখন নরেন্দ্র মোদী জিন্দাবাদ না বলা তো কোনো উপায় নেই। আজকে তো এদের নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলা ছাড়া তো কোনো উপায় নেই। কি বলবে? আর একটা এনসিপিআই লিডারকে, এনসিপিআই দলের প্রেসিডেন্টটা কি? একটা দলের তো প্রেসিডেন্ট হয়। আমি শুনলাম দলনেতা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্টটাকে? হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য পার্টি? হু ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য পার্টি? আমার একটাই কোয়েশ্চেন। 20টা এমপি একটা দলে গেল, সেই দলের চেয়ারপারসন কে? সেই দলের রেজিস্টার্ড অফিস কোথায়? সে দলের সিম্বল কি? তিনটে কোয়েশ্চেন। সংসদে তো অনেক কাজের দেখুন। আর ওরা এটাই চায়, বিজেপির এটাই গেম প্ল্যান যে ওরা আমরা দিনরাত ঋতব্রত পন্থী আর কাকুলিপন্থীদের অ্যাটাক করবো আর আমরা বিজেপিকে হোয়াইট গড দিতে চাই। সেটা নয়। সংসদে আমরা বিজেপি বিরোধী, আমরা বিজেপির বিরুদ্ধে যা আনার, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, চিফ ইলেকশন কমিশনার ইমপিচমেন্ট, যা যা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, SIR, আমাদের এখন বাংলায় যে আইন শৃঙ্খলা সৃষ্টি, আমরা সেই পয়েন্ট গুলো তুলবো। আমাদের অত টাইম নেই যে আমরা দিনের পর দিন এই ঋতব্রত গ্যাং আর কাকুলি গ্যাং নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।